আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো আজ আমরা যে পড়া পড়তে আছি 151 আয়াত থেকে পড়ব। তো আমাদের এই পড়ার ভিতরে আমরা অনেক কিছুই জানতে পারি আর জানবো ইনশাআল্লাহ। তো আজকের পড়াটা অনেক গুরুত্বপূর্ণ ও অনেক সুন্দর। আমি আজ যে থেকে পড়াবো এই থেকে অনেক মাওলানা সাহেবরা নামাজ পড়ায়। যদি আপনারা চেষ্টা করেন ইনশাআল্লাহ মুখস্থ করে নিতে পারেন, মুখস্থ করে নেবেন। খুবই সোজা ও সহজ। তো আমি যেভাবে পড়াই এভাবে সুন্দর করে মুখস্থ করবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, ফায জাল নরম, ফায জিহ্বার আগার সামনের উপরের দাঁতের সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাবেন, তাহলে দেখবেন উচ্চারণ হয় জাল জাল। ফায ফাযকুরুনি, রু র পেশ রু, একালিপ টান মাদ্দে তবাই। আমরা জানি জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও হইলে একালিফ টান ইয়া পড়িতে হয়। তো আমাদের এখানে আসছে পেশের বাম পাশে জজমালা ওয়াও, একালিফ টান দেব। আর নি জেরের বাম পাশে জজমালা ইয়া, মাদের হরফ আসছে। মাদের হরফের পরে আবার লাম হামজা আসছে। আমরা সহজে বুঝি যে উপরে যে বাঁকা চিকন চিহ্নটা যদি থাকে 3 আলিফ টান দেব আমরা। আর এই মাদটার নাম হলো মাদ্দে মুনফাসিল, আর এই রু এটার নাম হলো মাদ্দে তবা। ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়াশকুরু লি। কুরু একালিফ টান, লি একালিফ টান, ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আমি বলছিলাম জবরের বাম পাশে খালি আলিফ, এই দেখেন লাম আলিফ জবর লা, জেরের বাম পাশে জজমালা ইয়া, লাম ইয়াজের লি, পেশের বাম পাশে জজমালা ওয়াও, রা ওয়াও পেশ রু। এটা শুধু এই হরফই না, যে কোনো হরফের সাথে আসুক। এখানে আসছে লামের সাথে, আবার এখানে আসছে ফা, ফা ইয়াজের ফি একালিফ টান হবে। আবার এই আসছে বা, বা ইয়াজের বি একালিফ টান হবে। এখানে আসছে র ও পেশ রু, আর এখানে আসছে কফ ও পেশ কু, লাম ও পেশ লু, নুন ও পেশ নু। আমাদের হরফ কোনো বিষয় না, আমাদের মধ্যে তবাইয়ের কায়দাটা হলো জবরের বাম পাশে খালি আলিফ। আমরা দেখব দেখেন এখানে জবরের বাম পাশে খালি আলিফ, আবার এখানেও জবরের বাম পাশে খালি আলিফ। এভাবে জবরের বাম পাশে খালি আলিফ দেখলে এক আলিফ টান হবে। আম ওয়া জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান।
আর জেরের বাম পাশে, জেরের কোনো হরফ না, জেরের বাম পাশে জজমালা ইয়া, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। এটি হলো মাদের হরফ। মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। জি, ওয়ালা তাকফুরুন, এখানে হলো 3 আলিফ টান। কেন? মাদের হরফের বামের হরফে অক্ফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। আমাদের র, পেশরু, মাদের হরফ, মাদ্দে তবাই, নুন, নুনে অক্ফ হয়েছে, 3 আলিফ টান হবে মাদ্দে আরজি। আর নুন, ওয়ালা তাকফুরুন, আমরা নুন যে নি উচ্চারণ করি না, এটা হলো আয়াতের শেষে জবর জের পেশ যদি আসে তাহলে সাকিন হয়ে যাবে। সাকিন হলে শুধু হরফটাই উচ্চারণ হবে। ওয়ালা তাকফুরুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া 3 আলিফ টান হবে। ইয়া উচ্চে কোন চিহ্ন আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, আ খারা জবরে 1 আলিফ টান হবে। আমানুস্তাঈনু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বিস-সাবরি ওয়াস-সালাহ। লা খারা জবরে টান হবে, ওখানে 3 আলিফ টান হবে। ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা, ইন এখানে অজীব গুন্না, অজীব গুণ হরফ 2টি, নুন আর মিম। এই নুনে মিমে তাসদিদ আসিলে, নুন আর মিমের উপরে তাসদিদ আসিলে গুন্নাহ করে পড়তে হবে। এটা অজীব গুন্না, আমরা অজীব তরক করব না, গুন্না করব। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, মা'আস সাবিরিন, স খারা জবর 1 আলিফ টান, বিরিন 3 আলিফ টান হবে মাদ্দে আরজি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়ালা তাকুলু, ওয়ালা জবরের বাম পাশে খালি আলিফ, তাকুলু পেশের বাম পাশে জজমালা ওয়াও, মাদ্দে তবাই, মাদের হরফ 1 আলিফ টান হবে। ওয়ালা তাকুলু, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু, লিমান ইদগমে বাগুন্না, আমরা এটা মুখস্থ করে নেব। যেখানেই দেখব এভাবে এই কায়দা অনুসারে সেখানে আমরা গুণনা করব। ঈদগমে বাগুন্য অর্থ গুন্নার সহিত মিলাইয়া পড়া। ঈদগমে বাগুন্য হরফ 4টি, ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন। আমরা মাসালাটা জানব।
নুন সাকিন এবং তানবিন, তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। নুন সাকিন এবং তানবিনের পরে ঈদগমে বাগুন্নার 4 হরফের যে কোনো একটি হরফ আসিলে উক্ত নুন সাকিন এবং তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়। যেমন লিমান ইউকতালু, লিমান ইউকতালু, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি, ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমওয়াত লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি, ফি সাবিলিল্লাহি আমওয়াত। বাল আহইয়াউ, বাল আহইয়াউ, আহইয়া 4 আলিফ টান মাদ্দে মুত্তাসিল, মাদের হরফের উপরে এই যে মোটা চিহ্ন, বামে গোল হামজা আসিলে 4 আলিফ টানিয়ে পড়িতে হয়। আর এখানে গুণ হয়েছে ঈদগমে বাগুন্নায়। এই যে কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলাম, এই তানবিন, তানবিনের পরে ওয়াও আসছে, অ হলো ঈদগমে বাগুন্নার হরফ। আমরা দেখব অ আছে কিনা, মিম আছে কিনা, ইয়া আছে কিনা, নুন আছে কিনা। যদি থাকে তাহলে গুন্নার সহিত মিলাই পড়ব। আমাদের এখানে তানবিনের পরে অ পাইছি, অতএব আমাদের এখানে গুন্না করে মিলাই পড়তে হবে। যেমন বাল আহইয়াউ ওয়ালাকিন লা, স্পষ্ট, ওয়ালাকিন লা, ওয়ালাকিন লা, ওয়ালাকিন লা তাশউরুন, ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালানাবলুওয়ান, অজিব গুন্না, ওয়ালানাবলুওয়ান্নাকুম, ওয়ালানাবলুওয়ান্নাকুম ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন, বিশাইইন মিনাল খাউফি, বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই, ওয়াল জুই এক আলিফ টান মাদ্দে তবাই, ওয়াল জুই ওয়া নাকসিম, ওয়া নাকসিম ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মিনাল আমওয়ালি
والأنفس والأنفس والثمرات والأنفس والثمرات ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وبشر الصابرين الذين إذا الذين إذا الذين إذا أصابتهم مصيبة قالوا إنا প্রিয় দিনী শিক্ষার্থী ভাই বোনেরা, এখানে আমরা যে একটা দুঃসংবাদ বা মৃত্যুর সংবাদ শুনলে যেটা বলি, এরপরে সেটাই আছে, সেই দোয়াটাই আছে বা সেই আয়াতটি আছে। তো আমাদের অপর পৃষ্ঠায় আমরা অপর পৃষ্ঠায় যাইতেছি না আজকে, তো শুধু আমরা মুখস্থ আজকে শুনে নিই। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার একবার রিডিং পড়ি, খেয়াল করে শুনবেন, কোথায় কোথায় ভুল আছে বা ত্রুটি আছে ইনশাল্লাহ শুনে শুনে সেরে নেবেন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওয়ালা তাকুনু লিমান يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص
ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله مولانا العظيم. السلام عليكم ورحمة الله وبركاته.